আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? অনেকে একটা প্রশ্ন করে, ভাই আপনি চীনা হাঁসের বাচ্চা কিভাবে বড় করেন এই সম্পর্কিত ভিডিও দেন। এর জন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য আমি কিভাবে বড় করি, হ্যাঁ, সেই ভিডিওটাই নিয়ে আসি। তো অন্য কিভাবে পালন করে তা আমি জানি না, তো আমি যেভাবে পালন করি সে বিষয়টা আপনাদের বলি। আমি যেটা করি সেটা হলো হাঁসের ডিম মুরগি দিয়ে ফুটাই। মুরগি দিয়ে ফুটানোর পর ধরেন ভালোভাবে ফোটার পর একদম শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ার পর ওদেরকে আমি লাইট এক জায়গায় দিয়ে ওখানে আলাদা করে ওদেরকে নিয়ে যাই। আলাদা করে ওদেরকে প্রথমে যেটা করি, আমি লাইসোবিটের পানি খাইতে দিই। হ্যাঁ, 1 লিটারে 1 মিলি এই পরিমাণে ওদেরকে দেওয়া হয়। এ রে, বের হয়ে যেতেছে। যাই হোক, ওদেরকে মানে সকালে বাইরে বের করে দিছি, তো খাবার দিব। তো লাইসোবিটের পানি দিই, পানি দেওয়ার মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওদেরকে খাবার খেতে দিই। যদি ওরা বড় হয়ে গেছে আপনাদের সেট আপটা একটু আমি দেখিয়ে দিই যেন আপনাদের সুবিধা হয়। এই যে এখানে এই যে একটা লাইট দেখছেন না, এই কার্টুনে লাইট দিয়ে ওদেরকে এখানে নিচে একটা দিবেন, সুতি কাপড় দিবেন, দিয়ে এরকম একটা গরমের দিনে 40 ওয়াট আর শীতের দিনে 60 ওয়াট। আবার দেখা যাচ্ছে আপনাদের বাচ্চা কতগুলো উঠলো তার উপরে ডিপেন্ড করে যে এইটা আরও একটু বড় লাইট দেওয়া দরকার। দিয়ে যে এরকম একটা পাত্র নেবেন, অল্প টাকার দাম, 15-20 টাকা নিব। যে কোনো বোতল আর কি, খাবার পানির বোতল এখানে সেট করা যায়। কিছু মার্বেল দিয়ে দিতে পারেন। এর মাধ্যমে যেটা হয় ওদের হলো মানে শরীর ভিজানোর সুযোগ পায় না। আপনাদের একটা কিছু মনে রাখতে হবে, ওরা যেন শরীর ভিজাতে না পারে। এই কি অবস্থা, এই দেখছো অবস্থা, ওরা ওদের কাছে চলে আসছে, ঠুকরা টুকরি করে নাকি এখন। না, যাও 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 যাও, এটার মধ্যে পানি দিই। যাই হোক, এরকম একটা পানি পাত্র দিলে ওরা শরীর ভিজাতে পারে না। তো এইভাবে গরমের দিনে দেখা যাচ্ছে মোটামুটি 5-6 দিন লাইট দিয়ে ব্রুডিং করতে হয়, আর শীতের দিনে আরও বেশি, 10-15 দিন। হ্যাঁ, দেখা যেতেছে ওদেরকে যদি অত্যাধিক গরম পড়ে দিনের বেলা লাইট দেওয়ার দরকার নেই, রাতে দিলেই হবে। আর ওদেরকে কিন্তু সবসময় পানি দিয়ে রাখা যাবে না। ওদের যেটা করতে হবে, আপনি পানি দিবেন, পানি টানি খাওয়িয়ে সরিয়ে ফেলবেন, অন্তত 15 দিন 20 দিন এইভাবে রাখবেন। আর ওদেরকে অন্তত গরমের দিনে 25 দিনের আগে আর শীতের দিনে 1 মাসের আগে কিন্তু গোসল করানো যাবে না। যাই হোক, প্রথম অবস্থায় এরকম। আপনার যখন বয়স 5-6 দিন হইব তখন যেটা করবেন সেটা হলো একটা ঠান্ডার কোর্স করে দিবেন। অনেকেই অনেকটা দিয়ে করায়, বাচ্চাদের সাধারণত অনেকে এন্ড্রোসিন বেড দিয়ে করায়, 3 দিন 4 দিনে একটা কোর্স করায়। আমি অবশ্য ওদেরকে পিফ্লক্স বা প্যাক্সাসিন দিয়ে করাই, কারণ আমি সব মুরগির বাচ্চাকেও একই আর কি এই মেডিসিন দিয়ে করাই। অনেকেই দেখা যেতেছে এন্ড্রোসিন বেড দিয়ে করায়। যাই হোক, আমি এটা দিয়ে করাই, এত ওষুধ কিনতে যাই না। হ্যাঁ, এটা করালে কী হয়, ওদের মধ্যে ঠান্ডার প্রভাব থাকলে ওটা কেটে যায়। আর অবশ্যই কিন্তু ওদের রাত্রে কিন্তু এরকম আরামদায়ক জায়গায় রাখতে হবে, খোলামেলা জায়গায় কিন্তু রাখা যাবে না। হ্যাঁ, অন্তত দেখা যেতেছে ওদেরকে 15 দিনের মতো এরকম খোলা জায়গায় খোয়ারে কিন্তু রাখা যাবে না, ওদেরকে ভালো জায়গায় রাখতে হবে। এটা হলো গরমের দিন, আর শীতের দিনে আরও বেশি সময় ওদেরকে সেফভাবে রাখতে হবে। হ্যাঁ, যাই হোক, আর ওদের বয়স যখন 10 দিন হয়ে যাবে তখন 3-4 দিন ওদেরকে থায়াবিন খাওয়াবেন, লিটারে 1 গ্রাম করে খাওয়াবেন থায়াবিন। তো ইনশাল্লাহ এইটাই হলো বিষয়। মূলত ওরা যে কারণে মারা যায়, এর প্রধান কারণ হলো ওদেরকে অনেকে 10-15 দিন এই পানিতে নামিয়ে দেয়। তাছাড়া দেখা যায় বৃষ্টির পানিতে ভিজে, বা অনেক সময় কি হয় পানির পাত্র দিয়ে রাখে, ওরা শরীর ভিজিয়ে ফেলে। সবচেয়ে সেন্সিটিভ বিষয় হলো ওরা যেন শরীর ভিজাতে না পারে। আর বয়স যখন 1 মাস হয়ে যাবে তখন যদি পারেন ডাক প্লেগের ভ্যাকসিন করাবেন, যদি আপনার অনেক হাঁস হয়। এই যে দেখেন, এগুলার কিন্তু দেখা যেতেছে আমি সবগুলারই ডাক প্লেগের ভ্যাকসিন করে দিচ্ছি। ভ্যাকসিন আনছিলাম একদম বড়, এগুলো যখন ছোটো ছিল এগুলো সহ বড় সহ সবগুলার কিন্তু আমি ডাক প্লেগের ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, 1 থেকে 30 দিন পর্যন্ত আপনারা স্টেটার ফিড খাওয়াবেন, ভালো মানের স্টেটার ফিড। ঠিক আছে, অনেকে খাবার কথা জিজ্ঞাসা করেন, এই খাবারটা খাওয়াবেন। 1 মাস পরে থেকে এর সাথে অন্য অন্য খাবার অ্যাড করবেন, বসি বা দেখা যেতেছে হালকা ভাত, এগুলো অ্যাড করবেন। তবে 1 থেকে 30 দিন পর্যন্ত স্টেটার ফিড খাওয়াবেন। আমি যেটা মনে করলাম, অনেকে আবার প্রশ্ন করতে পারে যে রাত্রে কি পানি দিয়ে রাখবো নাকি ওদের সারা রাত? না না না, আপনি যখন ঘুমাবেন, হ্যাঁ,
আহ, তার আগে ওদেরকে পানি টানি খাওয়িয়ে পানির পাত্রটা সরিয়ে রাখবেন। খাবার পানি রাত্রে দেওয়ার দরকার নাই, সকালে উঠে ভোরে তারপর দিবেন ওদেরকে। না যাই হোক, আমি আপনাদের হয়তো বিষয়টা ভালোভাবে বোঝাতে পারলাম কিনা আমি জানি না। যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার যতখানি জ্ঞান আছে, আমার যে বিশাল জ্ঞান আছে তা না, আমি যা করি আপনি তাই বলছি। তো ওই আলোকে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ।